সম্প্রতি সৌদি আরবে টানা বৃষ্টি হয়েছে ও বৃষ্টিপাত পরবর্তীতে উপর থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ সবুজ ঘাস ও গাছপালা জন্মেছে, যা মরুভূমিতে সচরাচর দেখা যায় না। প্রশ্ন হলো, এটা কি কিয়ামতের আলামত? ভাই, এ বিষয়ে আরো কয়েকজনই দেখি প্রশ্ন করেছেন এবং এ বিষয়ে গত কয়েকদিন আগে সময় টিভি থেকে একজন সাংবাদিক জানতে চেয়েছেন, সেখানে আমি কিছু কথা বলেছি। সে আলোকে আমরা বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা তাউদা আরদুল আরব মুরুজাও আনহারা। ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মরুভূমি যেখানে সবুজ শ্যামল ফসল, ফল, ঘাস ইত্যাদি উৎপন্ন হয় না, সেখানে ফসল উৎপাদন হবে, বৃষ্টি বাদল হয়ে পানি ব্যাপকভাবে পাওয়া যাবে এবং সেখানে আপনার নহর, প্রসবন, ধারা, ঝর্ণা, ড্রেন বৃষ্টির পানিতে প্রবাহিত হতে থাকবে। অর্থাৎ নদীমাতৃক দেশ, আমাদের দেশে যেরকম সর্বত্র আমরা খাল, বিল, নদী, নালায় পানি পাই, মরুভূমির লোকেরা সেটা পায় না, কিন্তু সেখানে সেগুলো হবে। সেই সাথে সেখানে সবুজ শ্যামল পরিবেশ হবে, যা আমাদের এই সমস্ত অঞ্চলে, উপকূলীয় অঞ্চলে, ঘন বনাঞ্চল আছে, সে অঞ্চলে যেগুলো হয় মরুভূমিতে সেরকম হবে কিয়ামতের আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলে গেছেন। এটি তার অলৌকিকত্ব। তার এই হাদিসকে শত শত এই হাজার বছর পর্যন্ত পৃথিবীর মানুষ বুঝতে পারেনি, এখন আমাদের বোঝার মতো সুযোগ তৈরি হচ্ছে। শত শত হাজার বছর পর্যন্ত এরকম হয়নি, এখন আস্তে আস্তে হচ্ছে। অতএব এটি ঠিক যে কিয়ামতের আগে মরুভূমিতে সবুজ শ্যামল গাছ ঘাস ব্যাপকভাবে হবে, নদী, নালা, খাল, বিল পানি প্রবাহিত হবে, বৃষ্টি বাদল হবে, যেটা মরুভূমিতে সচরাচর হওয়ার কথা নয়। যারা সৌদি আরবে ছিলেন, যারা মিডল ইস্টের বিভিন্ন দেশে ছিলেন, দুবাইতে ছিলেন, তারা জানেন ওই সমস্ত দেশে বহু কষ্ট করে শহরে ঘাস ইত্যাদি উৎপন্ন করতে হয়, কোটি কোটি টাকা ব্যয় করে। আপনার সেখানে বৃষ্টি বাদল সেভাবে হয় না, এবং মরুভূমিতে যে গাছগুলো হয় রুক্ষ, সেগুলোতে সবুজ তেমন কোনো পাতা পাওয়া যায় না। অত্যন্ত গরমে উত্তাপে সেগুলো থাকে হলো একেবারে রুক্ষ কিসিমের। এ ধরনের সামান্য কিছু গাছ পাওয়া যায়, ঘাস একেবারে বিরল দুর্লভ বিষয়। আজ বিশেষ করে যে ঘটনা বলা হচ্ছে, বৃষ্টির কারণে দেখা গেছে উপর থেকে দেওয়া ছবিতে যে চতুর্পাশে পাথরের ফাঁকে ফাঁকে সেখানে সবুজ ঘাস গজাচ্ছে, সবুজ হয়ে যাচ্ছে। এটা হওয়ার কথা ছিল না, কিন্তু হচ্ছে। এখন এই ঘটনা নির্দিষ্ট করে এটাই কি কিয়ামতের আলামত, নাকি এটা আরো সামনে আরো বাড়বে সেটা কিয়ামতের আলামত হবে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা নির্দিষ্ট এই ঘটনাকেই কিয়ামতের আলামত হাদিসে বলা হয়েছে সেরকমটি আমরা ফিক্স করব না, কারণ আমরা জানি না সেটা। তবে এটা ঠিক, কিয়ামতের আগে মরুভূমিতে এমনটি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা আর্টিফিশিয়ালি হোক, সেটা বাই নেচার হোক, যেভাবেই হোক এটা হবে। মরুভূমিতে এরকম পরিবেশ হবে। আর যে অঞ্চলগুলো মরুভূমি নয়, যে আমাদের অঞ্চলগুলো, এগুলোতে উল্টা হবে, এগুলোতে পানি থাকবে না, গাছপালা শুকিয়ে যাবে। ভাইরা আমার, অনেকে এটা নিয়ে আশ্চর্য হচ্ছেন এবং অনলাইনে আলাপ আলোচনা শুরু করেছেন যে হ্যাঁ, তাহলে কিয়ামতের একটা আলামত প্রকাশ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী খেটে গেছে। ভাইরা আমার, কিয়ামতের 141টা আলামত ছোট্ট একটা ছোটি বই আমি সংকলন করেছিলাম। এটি মূলত ডক্টর মুহাম্মদ আল আরিফি, সৌদি আরবের একজন বড় আলেম দ্বীন, তার একটি বই থেকে সংকলন করা, আশরাতুস সাআ নামক একটা বই। সেখানে তিনি কিয়ামতের 141টা আলামত উল্লেখ করেছেন কোরআন এবং হাদিস থেকে। এর ভিতরে 131টা আলামত হলো কিয়ামতের ছোট আলামত, যেগুলো অনেক আগে থেকে দেখা দিবে, আর 10টা আলামত হলো কিয়ামতের সর্বশেষ মুহূর্তে ফাইনালি দেখা দিবে, যার পরে আল্লাহ তাআলা মহাপ্রলয় করে এই সৃষ্টি জগৎ শেষ করে ফেলবেন। প্রত্যেক ঈমানদারকে বিশ্বাস করতে হবে যে আমাদের সবাইকে কিয়ামতে দাঁড়াতে হবে, তার আগে মহাপ্রলয় হবে, সব শেষ হবে, তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় কোরআনের সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে যে কয়েকটি বিষয়, তার ভিতরে অন্যতম প্রধান হলো কিয়ামত, মহাপ্রলয়। এটি হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, পুনরায় আবার মৃত ব্যক্তিদেরকে জাগ্রত করবেন, হিসাব দিতে হবে। সেটি মাথায় রেখে দুনিয়াতে মানুষ চলবে। কোরআন বারবার সেটি বলেছে, আম্মা ইয়াতাসাআলুন, তারা জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, আনিন নাবাইল আযীম, মহাসংবাদ যখন হবে, কিয়ামত যখন হবে, বিকট শব্দ হবে, ইসরাফিল সিংহে ফুৎকার দিবেন, মহানিনাদ হবে। এই নিনাদে গোটা পৃথিবীর, গোটা সৃষ্টি জগতের সব তুলার মতো উঠতে থাকবে, সব শেষ হবে এবং সকল ফেরেশতারা মারা যাবে। আল্লাহ তখন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আজ কার রাজত্ব আছে, সব শেষ হয়ে গেছে। যেই মালাকুল মউত সবার রূহ কবজ করেছে, তিনি নিজেও মৃত্যুবরণ করেছেন, সকল ফেরেশতা, সকল জিন, সকল মানুষ, সকল প্রাণী শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ কার রাজত্ব,
লিল্লাহিল ওয়াহিদুল কাহার, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব, যিনি কাহার, তার রাজত্ব আজ শুধুমাত্র আছে। এরপর আল্লাহ তাআলা আবার সবাইকে সৃষ্টি করবেন এবং পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত সবাইকে একত্র করবেন, বিচারের দণ্ডদায়ম কায়েম করবেন। এরপর আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরকে জান্নাত দিবেন, অসৎকর্মশীলদেরকে জাহান্নাম দিবেন। কিয়ামতের প্রতি ঈমান, এটি একজন মানুষকে আল্লাহমুখী করে, আল্লাহ ভীরু করে। ঈমানদারের ঈমান পূর্ণাঙ্গই হবে না যদি সে কিয়ামতে বিশ্বাস না করে। আখিরাতের প্রতি ঈমান ঈমানের রুকনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা পার্ট। অতএব এটি কোনো আশ্চর্যের বিষয় নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খেটে গেছে, আরবে মরুভূমিতে বৃষ্টি হয়েছে, সবুজ শ্যামল পরিবেশ দেখা গেছে। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 131টা ভবিষ্যৎবাণী যেগুলো কিয়ামতের আগে হবে বলেছেন তিনি, তার ম্যাক্সিমাম হয়ে গেছে, ম্যাক্সিমাম ঘটে গেছে। তার মধ্যে একটা হলো তিনি বলেছেন রিআ আশ-শাইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যারা ছাগলের রাখাল, ভালো করে শুনেন, যারা ছাগলের রাখাল এরা পৃথিবীর বড় বড় শহরের বড় বড় দালান কোঠাগুলো তারা নির্মাণ করবে। আজ দেখেন দুবাইতে, সৌদি আরবে, মিডিল ইস্টে যে সমস্ত মানুষরা এক সময় তারা ছাগল চড়াতো মরুভূমিতে, মরুচারী কিছুই ছিল না, পৃথিবীর সবচেয়ে বড় বড় দালানগুলো, সবচেয়ে উঁচু উঁচু বিল্ডিং গুলো এখন সেসব দেশে হচ্ছে কি হচ্ছে না? ভাইরা আমার, শুধু সেটি কেন, আমাদের দেশেও আপনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামতের আগে, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলা রিআ আশ-শা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, শুধুমাত্র ছাগলের রাখাল নয়, যাদের একসময় পায়ের নিচে জুতা ছিল না, যারা খুব সমাজে তুচ্ছ ছিল, এই মানুষগুলো সমাজের নেতা হবে। এখন দেখবেন অনেক ছেলে বাবা মার শাসন আদর থেকে বঞ্চিত, হয়তো বস্তি থেকে সিসকে সন্ত্রাসীর পথে পথ বাড়িয়ে খারাপ পথে চলে গেছে। এক সময় সে খুন খারাপি করিডোরে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়ে সে বিশাল বড় নেতা হয়ে দেখা যাচ্ছে মন্ত্রী হওয়ার উপক্রম আছে না নাই? আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথা চতুর্দিকে তাকালে আপনি দেখবেন খেটে গেছে। তিনি বলেছেন যে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের আগে দেখবা যে মা তিনি জন্ম দিয়েছেন তার সন্তানকে, অথচ সন্তান মায়ের সাথে প্রভুর মতো আচরণ করছে, মাকে কাজের বুয়া লোকের মতো, কৃতদাসীর মতো আচরণ করছে। তার মানে দাসী তার সন্তানকে জন্ম দিবে, দাসী সন্তান জন্ম দিবে, যাকে জন্ম দিবে সে মালিক হবে। এর একটা ব্যাখ্যা এটাও যে সন্তান মায়ের সাথে দাসী সুলভ আচরণ করবে, নিজেকে মালিক ভাব নিয়ে চলবে। আজকে সমাজে হয়ে গেছে কি যায় নাই? অথচ আজ থেকে 20 বছর আগেও, 30 বছর আগেও, 25 বছর আগেও যারা সিনিয়র আছেন, বয়সে বেশি আছেন, তারা আশেপাশে লক্ষ্য করলে এরকম দৃশ্য দেখেন নাই যে সন্তান ছেলে মায়ের সাথে এরকম আচরণ করে, অথচ এরকম আজ অহরহ হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব ভবিষ্যৎবাণী করেছেন, এইসব ভবিষ্যৎবাণীগুলো নিয়ে ওই আরশাদুস সাআ বইটা যদি আপনি, বাংলা অনুবাদ হয়ে গেছে, যদি আপনি কিনেন তাহলে আপনি অবাক হবেন। নেহায়াতুল আলমের একটা বই আছে, যদি কিনেন তা দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 131টা কিয়ামতের আগে ঘটে যাওয়া ভবিষ্যৎবাণী, কিয়ামতের পূর্বাভাস, লক্ষণ, এর বেশিরভাগ খেটে গেছে, হয়তো কিছু বড় বড় বাকি আছে। এখন কিয়ামত কবে হবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন, সেটা 200 বছর পরে হতে পারে, 2000 বছর পরে হতে পারে। আল্লাহ কোরআনে বলেছেন ইকতারাবাতিস সাআ, 1400 বছর আগে নাজিল করেছেন, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। তাহলে কত হাজার বছর বাকি আছে আল্লাহ ভালো জানেন, ওটা দিনক্ষণ আমরা বলতে পারবো না, তো কিয়ামত হবে। আর আরবে মরুভূমিতে সবুজ শ্যামল পরিবেশ হবে, ঘাস হবে, নহর হবে, নদী নালা হবে, এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন, সেটি হবে। এখন সম্প্রতি যে বৃষ্টি এবং সবুজ শ্যামল পরিবেশ দেখা দিয়েছে, এটাই কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন কিনা সেটি নির্দিষ্ট করার, সেটি ফিক্স করে বলার ইখতিয়ার আমাদের নাই। আমরা শুধুমাত্র মূল বিষয়টার প্রতি বিশ্বাস রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। বহু মানুষ আজ দেখবেন কিয়ামত কবে হবে, কবে ইমাম মাহদি আসবে, কবে অমুক আসবে, এগুলো নিয়ে ঘাটাঘাটিতে অতি ব্যস্ত থাকেন। অবশ্যই এগুলো নিয়ে আমাদের জানতে হবে, কিন্তু অতি ব্যস্ত থাকা যাবে না। এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? মাতাস সাআ। নবীজি বলছেন, কিয়ামত কবে হবে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো সেটা বলো। তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, এছাড়া আর কোনো আমল আমার নাই, প্রস্তুতি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার কিয়ামতে থাকা হবে। এজন্য ভাইরা, আমরা কিয়ামতের জন্য প্রস্তুতি নিব, ভালো মানুষ হব, আল্লাহর প্রিয় বান্দা হব, হারামকে ত্যাগ করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।